বিশ্বজুড়ে আবারও বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ। বাংলাদেশেও কিছু এলাকায় শনাক্তের হার বাড়ছে ধীরে ধীরে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষজ্ঞরা দিচ্ছেন আগাম সতর্কবার্তা। গবেষণায় দেখা গেছে শিশুদের মাঝে সংক্রমণ ছড়ানোর হার দ্রুত হয়, তাই স্কুল পর্যায়ে সতর্কতা সবচেয়ে জরুরি বলে মনে করছেন অভিভাবকেরা। এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকরী পদক্ষেপ নেওয়ার পরামর্শ তাদের। স্কুল কর্তৃপক্ষ এই মুহূর্তে আসলে প্রাইমারি লেভেল থেকে ব্যবস্থা নেওয়া উচিত এবং তাদেরকে অবশ্যই এই বিষয়টা গুরুত্ব সহকারে বলা উচিত যে হাত দিতে হবে, মাস্ক ইউজ করতে হবে। ঢাকার বেশ কিছু স্কুলে শুরু হয়েছে দৈনিক জীবাণুমুক্তকরণ কার্যক্রম। প্রবেশপথে রয়েছে মাস্ক পরার এবং হ্যান্ড স্যানিটাইজ করার বাধ্যবাধকতা। তবে বাস্তবতা হলো অনেক স্কুলেই এখনো স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না ঠিকমতো। ছাত্রছাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে আমরা হাজির হলাম নারায়ণগঞ্জের স্বনামধন্য প্রতিষ্ঠান আল কোরআন ইন্টারন্যাশনাল স্কুলে। এ বিষয়ে প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল মোহাম্মদ মুহিব ইমতিয়াজ স্যার বলেন, করোনা প্রতিরোধের প্রাথমিক ব্যবস্থা হিসেবে স্কুলে মাস্ক পরা ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে। এক্ষেত্রে আমরা বিভিন্ন পোস্টার, প্ল্যাকার্ড, এছাড়া ক্লাসে শিক্ষকদের মাধ্যমে বাচ্চাদেরকে বিভিন্ন পয়েন্টে সচেতনতা বৃদ্ধি করা, তাদেরকে এই ব্যাপারে উৎসাহিত করা। এই পরিস্থিতি যদি আরো বেড়ে যায়, গভর্নমেন্ট যদি সেরকম কোনো নির্দেশনা দেয়, সেক্ষেত্রে আমরা সেই প্রস্তুতি নিয়ে সেভাবেই কাজ করবো ইনশাআল্লাহ। স্কুলের শিক্ষার্থীদের সাথে কথা বলার পর বিষয়টি স্পষ্ট হলো। আমাদের স্কুলে প্রতিদিন মাস্ক পরা, হ্যান্ড স্যানিটাইজ করার চেষ্টা করা হয়। স্বাস্থ্যবিধি ও নিরাপত্তা ব্যবস্থা শুধু স্কুল কর্তৃপক্ষের দায়িত্ব নয়, অভিভাবক ও শিক্ষার্থীদেরকেও এগিয়ে আসতে হবে সচেতনতার সাথে। করোনা প্রতিরোধে আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন। নিজে সতর্ক থাকুন, অন্যকেও সচেতন করুন। মোহাম্মদ নাইম, ক্রিয়েটিভ আইটি, ঢাকা।